নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমি ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, সকালে আশেপাশে কাজ কমপ্লিট করে চানটাও করে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। শুনুকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এসেছি। সকালবেলা শুধু এই যে মায়ের ঘরটা একটুখানি ঠাকুরের কাজটা মুছে নিয়েছিলাম, বাকিটা মুছতে পারিনি তাড়াহুড়োতে, সেই জন্য এখন সব মুছছি। মা ওদিকে রান্না করছে, সব রেডি করে দিয়ে এসেছি। মশলাপাতি কেটে কুটে সব ধুয়ে দিয়ে এসেছি। করলার ঝাল হয়েছে, আর কালকে যে ভোলা মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সর্ষে বাটা দিয়ে তেল ঝাল করছে। আর আমার জন্য একটা আলু ভাতে দিয়েছে। আমাকে যেহেতু আজকে শনিবার, এবার চলে এসেছি যে আমার ঘরটা মুছবো বলে। চলুন তাহলে ঘরগুলো মুছে নিয়ে যাবো। সঙ্গে ভাবছি আজকে আর কিছু আর টিফিন তৈরি করে দেবো না, কী দেবো সেটাই ভাবছি। মা বলছিল তো সুজি আছে, আমি বলছি না সুজিটা নেই, সুজিটা শেষ হয়ে গেছে, মুদিখানাটা আবার করতে হবে পুজোর আগে। তো আমি বলছি ঠিক আছে, আজকে তো যেহেতু 1:30টার সময় চলে আসবে, 1:30টার সময় ছুটি, আজকে যেহেতু শনিবার 4 পিরিয়ড, সেই জন্য আমি বললাম থাক, যাওয়ার সময় কেক, নাহলে ও যেহেতু কলা খেতে ভালোবাসে, নাহলে দুটো কলা, নাহলে বিস্কুট কলা, এইগুলো কিছু কিনে দিলে হয়ে যাবে। ওকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ আমি ওইগুলোই নিয়ে চলে যাবো, কারণ 1:30টার সময় ছুটি, আবার তো চলেই আসবে 4 পিরিয়ডের পর আজকে। চলুন তাহলে ঘরগুলো এদিকে মুছে নিই। এই করতে করতে এখন 9টা বেজে যাবে, জানো। সকালবেলা একটু তাড়াহুড়োতে কাজ না করলে সারা দিন কাজের দেরিই হয়ে যায়। এই যে বেজে গেছে 8:30, সব ঘরগুলো মোছা হয়ে গেছে। এবার এই যে সোফাটা টেনে দেবো। কালমা এইভাবে গুছিয়ে একটুখানি সোফার এইখানটা বসে পড়েছিল, পুরো ভিজে গেছে। কেন বলুন তো, যেহেতু স্পঞ্জ না, এবার সব জল তো মানে বের হয়নি, এবার ভিতরে তো থেকে গেছে অনেকটা, শুধু উপরেগুলো শুকনো হয়ে গেছে। এটা যে এখন কতদিনে শুকনো হবে তার নেই ঠিক। ভিতরে ঢুকে বাবা, কোথায় একটা জাম হয়ে গেছে। নিয়ে চলে এসেছি মুড়ি, তার নিচে আছে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো। মা খেয়ে নিয়েছে, মা যেহেতু প্রেশারে ওষুধ খাবে। আমি তখন ঘর মুছছিলাম, আমি বললাম তুমি খেয়ে নাও, তুমি তো প্রেশারে ওষুধ খাবে, তোমার আমার সাথে সঙ্গ হতে হবে না, তুমি খেয়ে নাও। আমি মুড়ি ঘরটা মুছে নিই, তারপরে দুটো খেয়ে নেবো। মা ওদিকে রান্নাবান্না সব শেষ করে বাসনগুলো সব মেজে মুজে রেখে দিয়েছে। আজকে রেশন তোলারও ডেট আছে। মাকে বললাম তোমাকে সকাল সকাল যেতে হবে না, মার তো শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, সবসময় সে মাথা ঘুরছে, আর প্রেশারের ওষুধ প্রত্যেক দিনই খেতে ভুলে যায়, জানেন। কালকে তো কীরকম হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি বললাম আমি যাব তোমার সাথে। আমি যখন শুনুকে দিতে যাব তখন তুমি যাবে, গিয়ে ওখানটা দাঁড়াবে, তারপরে আমি শুনুকে দিয়ে ওদিক থেকে রেশন নিয়ে চলে আসবো, তোমার সাথে চালটা নিয়ে চলে আসবো সাইকেলে। সবসময় কী বলুন তো, মানে রিক্সাওয়ালা বলুন, টোটোওয়ালা বলুন, সবসময় অ্যাভেলেবেল থাকে না, ওদেরও তো বা কখন কাজ পড়ে যায়, সেই জন্য প্রচণ্ড অসুবিধা হয়। সেই জন্য বললাম যে যেহেতু বাড়িতে সাইকেল আছে, তুমি কেন একে তাকে ভরসা করবে, তাই না? আমি সব কাজটা পারছি, কেন পারবো না? এটাও পারবো। চলুন তাহলে দুটো খেয়ে নিই, আবার শুনুকে আনতে যেতে হবে। বেজে গেছে 9:35 মতন, শুনুকে নিয়ে চলে এসেছি আঁকার ক্লাস থেকে। এই যে ভোলা মাছটা মা এভাবে করেছে, আলু দিয়ে একটুখানি তেল ঝাল মতন করেছে, আর এই যে করলার ঝাল করেছে, কিন্তু শুনুর জন্য, শুনু তো যেহেতু করলার ঝাল খায় না, সেই জন্য ভালো করে ভেজে নিয়ে আগে ওর জন্য বের করে নিয়েছি। এবার ওকে খাইয়ে দেবো, তারপর ওকে আবার রেডি করে নিয়ে যাবো স্কুলে। রেশন দোকান থেকে চাল নিয়ে বলছিলাম না, আমাদের সেই লিঙ্ক দিলাম, এখন 1.5 মাস পর্যন্ত আমাদেরকে দেবে না, শুধু মায়ের আর কাকার। অল্পই ছিল, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। মা হেঁটে হেঁটে আসছে, যেহেতু পুজো কাছে চলে এসছে, তো সব সময় রাস্তা ভিড় আছে, জ্যাম আছে, যত তাড়াতাড়ি গেলেও সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, আবার হেঁটে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে, এই একটা ব্যাপার হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর যে পাবলিকগুলো হেঁটে যাচ্ছেন, ওনাদেরকে গাড়ি হর্ন আর সাইকেলে বেল এসব কিছু শোনা যায় না, মনে হচ্ছে ওনাদের কান সব খারাপ হয়ে গেছে। যত বেল দিলেও ওনাদের কানে শোনা যায় না, গাড়ি হর্ন দিলেও ওনারা শুনতে পান না, যে যার ঘেমে সে তার চলছেন। সেই জন্য কত লোকের সাথে আর কি ঝগড়া করবেন, তার থেকে ভালো হেঁটে চলে আসাই বাড়ি ভালো। পেয়ে গেছি, চলুন চালটা গিয়ে রান্না করে রেখে দিয়ে আসি, তারপরে একটুখানি বসবো পাখাতে। এখন বোতলে সব জল ভর্তি করে ফ্রিজের মধ্যে রাখবো, একটু জল নেই। আপনাদের দাদা এলেই তো একদম ফ্রিজে জল রাখুনি, সেই জন্য এখন থেকে ভর্তি করে রেখে দেবো সব। চলুন তাহলে প্রথম বোতলগুলো রেখে দিই ভর্তি করে। তাহলে আবার আজকে নাচের ক্লাস আছে, জানি না আজকে আবার কটা থেকে, মনে হচ্ছে 3:30 থেকে বা 3টে থেকে হতে পারে।
প্ল্যানিংটা পুরো চেঞ্জ হয়ে গেলো। এখন যাচ্ছি এই যে মুদিখানা দোকানে। কী অবস্থা দেখুন, ঘর ধরে সব ব্যাগগুলো নামিয়েছি। ব্যাগটা একটা বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ মার হাতে দিয়ে পাঠিয়েছি। আমি এই যে বেরোচ্ছি, বোতলে জল ফল আর ভরা হয়নি, ওই যে ওই রকমই বসানো আছে। একদিন হয়ে যায়, একটা কিছু ভাবনা চিন্তা করে রাখবো আর একটা হয়ে বসে থাকবে। চলুন তাহলে যাই, মুদিখানাটা তুলে নিয়ে চলে আসি। পুজো এসে যাচ্ছে কাছাকাছি। আবার ওখান থেকে আস্তে আস্তে মানে এই তো প্রায় 11-12টা মতন বাজে, আস্তে আস্তে 12:30 কি 1টা বাজবে। আর শুনে আনতে যাবো 1:30, 3:30টার সময় নাচের ক্লাস। আমার আর আজকে মনে হচ্ছে আর রিয়াই নেই। চলুন তবে, মুদিখানা নিয়ে চলে এসেছি মার সাথে। পুজোর আগে মুদিখানা সব কমপ্লিট। শুধু চাল বস্তাটা আনা হয়নি, চাল বস্তাটা কালকে নিয়ে নেবো। আজকে আর কিছু করে আনবো, সাইকেলে করে পিছনে চাল বস্তাটা নিয়ে আবার সামনে লোডিং নিয়ে আসতে পারবো না। আমি বলছিলাম চলে আসবো, মা বললো না থাক, কালকে আপনাদের দাদা আসবে, নিয়ে নেবো কালকে চালের বস্তাটা। চলুন এবার বোতলে সব জলগুলো ভরতে হবে। ড্রেস আমি আর চেঞ্জ করবো না, কারণ আধ ঘন্টা পরেই আমাকে এবার যেতে হবে সুমিকে আনতে। বোতলে জলগুলো ভর্তি হয়ে গেছে, বেজে গেছে পুরো একটা 10-15 মিনিটের মধ্যে আশা করছি মুদিখানা জিনিসগুলো সব ঢেলে যে যার জায়গার মতন গুছিয়ে নিতে পারবো। তারপরে আমি সোনুকে আনতে যাব স্কুলে। আগে বোতলগুলো রেখে দিই ফ্রিজের মধ্যে। আসলে টেনে ফেলেছিলাম না কাপড় চোপড়গুলো, আপাতত ওই যে নিচে রেখে দিয়েছি। এটাও ভাবছি গুছিয়ে দেবো, সে যখন আসবে তখন দেখা যাবে। এখন খামোখায় ঘরের মধ্যে ঝুলিয়ে ঝালিয়ে রেখে কোনো কিছু কাজই হচ্ছে না, উল্টো ঘরগুলো বিচ্ছিরি মতন দেখা যাচ্ছে। আর কোনো জিনিসই আমি টাইম মতন খুঁজে পাচ্ছি না। বেঁচে গেছে 5:40 মতন, চলে এসেছি বাড়ি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। সুনুকে রেনকোট পরিয়ে দিই, ওকে বললাম ছাতাটা একটুখানি আমার মাথার উপরে দেখা, চলে যাবো বাড়ি। তো চলে এসেছি বাড়ি। অনেকক্ষণ হলে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। আমরা নাচের ক্লাস যখন যাচ্ছিলাম 3:30টার সময় ছিল, যখন যাচ্ছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়টা উঠেছিল। সেখানে গিয়ে কিছুক্ষণ নাচ শেখানোর পরে তারপরে হঠাৎ বৃষ্টিটা এসছে, বজ্রাঘাতের সময় বৃষ্টি, তো সেখানেই ছিলাম। তারপরে আস্তে আস্তে কিছু জন চলে এসছে, বাকি সবাই আছে সেখানে। আমরা 3 জন মতন প্রায় চলে এসেছি। তো বাড়ি এসেই পৌঁছেছি। ভিজেই তো গেছি, ড্রেসগুলো সব শুকনো দিয়ে দিয়েছি। সোনুর চুলটা ভিজে গেছে, তো চুলটা জাস্ট শুকনো করছে পাখাতে বসে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা আছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।